এসআইআর শুনানিতে প্রবীণ দুর্ভোগ, বিজেপি ও কমিশনকে আক্রমণ তৃণমূলের। শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন প্রবীণরা, জনতাকে নিঃস্ব করতে চায় বিজেপি। এসআইআর শুনানিতেই প্রবীণদের দুর্ভোগে পড়তে হচ্ছে এই বিজেপি এবং কমিশনকে, যা নিয়েই আক্রমণ শানিয়েছে তৃণমূল। শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন প্রবীণরা, জনতাকে নিঃস্ব করতে চায় বিজেপি। নির্বাচন কমিশনের তরফ থেকে প্রবীণদের জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মানা হচ্ছে না, তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। আমরা শুনবো যে এই বিষয় নিয়েই পার্থ ভৌমিক এবং শশী পাজা তারা কি বলছেন, শুনুন। যারা প্রবীণ নাগরিক তাদেরও হিয়ারিং এর জন্য নির্বাচন কমিশন বিভিন্ন হিয়ারিং কেন্দ্রে ডেকে পাঠাচ্ছে, যেটাই প্রবীণ নাগরিকদের পক্ষে খুব কষ্টদায়ক। ভোটের সময় প্রবীণ নাগরিকদের ভোট নেওয়ার জন্য নির্বাচন কমিশন যেখানে তাদের বাড়িতে ভোট নেওয়ার জন্য লোক পাঠান, অথচ হিয়ারিং এর সময় তাদের জোর করে যেখানে হিয়ারিং হবে সেই কেন্দ্রে জোর করে ডেকে পাঠানো হয়েছে। এই যে মানসিক শারীরিক নির্মম অত্যাচার প্রবীণ নাগরিকদের প্রতি, তার জন্য নির্বাচন কমিশনকে আমরা ধিক্কার জানাই। আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে যিনি দায়িত্বে আছেন তার কাছে ডেপুটেশন দিয়ে বলেছিলাম প্রবীণ নাগরিকদের এই হয়রানি বন্ধ করা হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হয়রানি বন্ধ হয়নি। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস থেকে দুটো দাবি। ইলেকশন কমিশন, আপনারা কি দেখতে পাচ্ছেন না কতটা অমানবিক হবেন আপনারা, কতটা মানুষকে হেনস্থা করবেন, কতটা মানুষকে বিব্রত করবেন? আপনারা কি দেখতে পাচ্ছেন না? বয়স্ক মানুষ কত দূর দূরান্ত থেকে কত কষ্ট করে তাদের শরীরের উপরে, তাদের শরীরের মধ্যে সেই জোরটা নেই, কেউ অ্যাম্বুলেন্সে করে আসছে, অসুস্থ অবস্থায় আসছে। কেন জাতীয় নির্বাচন কমিশন একবারই সংকল্প নিতে পারেন না যে আপনারা তাদের বাড়িতেই পৌঁছে যাবেন, তাদের হিয়ারিং যেটা আছে সেটা সংগ্রহ করার জন্য? তাদেরকে হিয়ারিং এর জন্য আপনারা এই অসুস্থ দুর্বল মানুষ, যারা প্রতিবন্ধী মানুষ, তাদেরকে এত দূর অব্দি কেন ডাকা হচ্ছে হিয়ারিং এ? দ্বিতীয় দাবি, 1,36,00,000 নাম রাতারাতি কি করে বুঝলেন? লজিক্যাল ডিসক্রিপেন্সিস কোন যন্ত্রে আর কোন টেকনোলজিতে, এটা আপনারা বুঝতে পারলেন? কোন খাতে লজিক্যাল ডিসক্রিপেন্সিস? এই ডেটাটা পরিষ্কারভাবে স্বচ্ছতা আনতে হবে, আপনাদেরকে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে জানাতে হবে। 1,36,00,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, কোন খাতে এই ডেটা দরকার? দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, প্রবীণদের ডাকার ক্ষেত্রে তো নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, তারপরেও কেন সেই নির্দেশ অমান্য করে এভাবে প্রবীণদের ডেকে পাঠানো হচ্ছে? শাসক দল তৃণমূল তারা তো এই বিষয় নিয়ে সুর চড়াচ্ছে। একদম নির্বাচন কমিশনকে বারংবার কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে বয়স্ক ভোটারদের ক্ষেত্রে যেন এই ধরনের যে আচরণ মাত্রা তাদের ডেকে পাঠানোর বিষয়গুলো যাতে দেখা হয়। কারণ জানো যে নির্বাচনে ভোট দেওয়ার জন্য বয়স্ক ভোটারদের, 80 ঊর্ধ্ব ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার বিয়ে দিয়েছে, নিদান দিয়েছে নির্বাচন কমিশন। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন ছোট্ট তুচ্ছ ব্যাপারে, ধরো আজ থেকে 1987 সালে যাদের নাম রয়েছে সেখানে হয়তো তার বাবার নামের জায়গা বা স্বামীর নামের জায়গায় কুমার ব্যবহার করেছে, পরবর্তীকালে আস্তে আস্তে দেখা গেছে এই ক্ষেত্রগুলো কুমারটা অনেকেই কিন্তু ব্যবহার করে না, সেই কুমার বাদ গেছে। এই কারণে হিয়ারিং এ ডেকে পাঠানো হচ্ছে 80 বছর 90 বছর বয়স্ক মানুষদের, এবং দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু ওই হুইল চেয়ারে করে বা অ্যাম্বুলেন্সে করে আসতে বাধ্য হচ্ছে। এবং এই ধরনের যে হেনস্থা করছে বলা যেতে পারে বয়স্ক ভোটারদের ক্ষেত্রে, যেখানে ভোট নেওয়ার জন্য বাড়িতে গিয়ে নিদান দিয়েছে, এবং এই হিয়ারিং এর ক্ষেত্রে 80 বছরের ঊর্ধ্বে বাড়িতে গিয়ে যদি হিয়ারিং করানো হয় সেই নিদান থাকলেও কিন্তু সেটা করা হচ্ছে না। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে সিঁড়ি ভেঙে বয়স্ক মানুষ হাঁটতে পারছেন না, তাদেরকেও যেতে হচ্ছে এবং রীতিমতো তাদেরকে কষ্ট করতে হচ্ছে। অর্থাৎ এটা বলা যেতে পারে এটা নিয়ে কিন্তু রীতিমতো সমালোচনা করছেন তৃণমূল কংগ্রেস, এবং ইতিমধ্যেই তারা কিন্তু জানিয়েছিলেন নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, তারপরেও কিন্তু সেই একই জিনিস চলছে। যার ফলে এই ভোট দেওয়াটাও একটা নাগরিকদের কাছে একটা রীতিমতো কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মনে করা হচ্ছে। অর্থাৎ আগামী দিনে তারা ভোট দেবেন, নাগরিক থাকবেন, নাগরিক হবেন, সেই প্রবীণ নাগরিকদের জন্য কিন্তু এই ধরনের
ব্যবস্থা কিন্তু রীতিমতো কিন্তু করছে এবং মনে করা হচ্ছে এবং যে ষড়যন্ত্রের কারণ হচ্ছে যে বৈধ ভোটারদের এইভাবে বিভিন্নভাবে হেনস্থা করে তাদের নাম বাদ দেওয়া, যে ষড়যন্ত্রের কথা আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে এবং সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত তারা এই একই কাজ করে যাচ্ছে। নিদান দেওয়া থাকা সত্ত্বেও কিন্তু বয়স্ক মানুষদের, প্রবীণ মানুষদের হেনস্থা করে জানিয়ে কিন্তু সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ, সেখানে পার্থ ভৌমিক, শশী পাজা, তারা কিন্তু সমালোচনায় সরব হয়েছেন তরুণ সাহ কে যেভাবে হেনস্থা করা হচ্ছে তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং পাশাপাশি তার মুখপাত্ররা সরব হয়েছে। তারা জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, তারপরেও কিন্তু সেই একই জিনিস চলছে, হেনস্থা করা হচ্ছে প্রবীণ বয়স্ক মানুষদের। ধন্যবাদ দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন প্রবীণরা এবং তা নিয়েই ইতিমধ্যেই শাসক দল তৃণমূল তার সুর চড়িয়েছে, জনতাকে নিঃস্ব করতে চায় বিজেপি, এমনটাই বলছে শাসক দল তৃণমূল। এসআইআর শুনানিতে প্রবীণদের দুর্ভোগ, প্রবীণদেরকে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে তা নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণদেরকে, বিজেপি ও কমিশনকে একযোগে, তাই নিয়েই আক্রমণ তৃণমূলের। শুনানিতে যেতে বাধ্য হচ্ছেন প্রবীণরা। নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে নির্দেশও দেওয়া হয়েছিল, কিন্তু সেই নির্দেশ অমান্য করেই প্রবীণদেরকে যেভাবে ডেকে পাঠানো হচ্ছে তা নিয়ে এবার তৃণমূলের তরফ থেকে সুর চড়ানো হয়েছে। বলা হয়েছে যে এসআইআর শুনানিতে প্রবীণদেরকে দুর্ভোগে ফেলা হচ্ছে, জনতাকে নিঃস্ব করতে চায় বিজেপি ও কমিশনকে আক্রমণ তৃণমূলের। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৮০ বছরেরও বেশি বয়সী যারা রয়েছেন তাদেরকে এসআইআর এর হিয়ারিং পর্বে ডেকে পাঠানো হচ্ছে, আর তার নিয়ে তৃণমূলের তরফ থেকে এই নিয়ে দাবি করা হচ্ছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, এসআইআর এর শুনানিতে প্রবীণদেরকে ডেকে পাঠানো হচ্ছে, তা নিয়ে তৃণমূলের বক্তব্য যে বিজেপি এবং কমিশনকে আক্রমণ করে তারা বলছেন যে জনতাকে নিঃস্ব করতে চায় বিজেপি, প্রবীণদেরকে দুর্ভোগে ফেলার জন্যই এভাবে ডেকে পাঠানো হচ্ছে। হ্যাঁ, নিঃস্ব করতে চায় বিজেপি আর মালামাল করে দিচ্ছে তৃণমূল জনতাকে। হ্যাঁ, আমি বলছি, দেখুন, কাকলি ঘোষ দস্তিদারের মায়ের বয়স কত জানেন? কাকলি ঘোষ দস্তিদার তার মায়ের বয়স বলেছিলেন ৯০ বছরের কাছাকাছি কিছু একটা বয়স। এখন কাকলি ঘোষ দস্তিদারের ফ্যামিলির অ্যালসিসিয়ান্ট অব দি ডাক্তার, সেরকম শোনা যায় আর কি। তার বাড়িতে তাকে ফর্ম ফিল আপ করে দেওয়ার একটা লোক ছিল না। অবশ্য উনি ৯০ বছরের বৃদ্ধা যে ভুলটি করেছেন, এই ভুলটা তার ছেলে, বৌমা, আরো বাড়ির যারা যারা আছে সবাই করেছে আর কি, কাকলি দেবী ছাড়া। প্রশ্ন হচ্ছে, এই ভুলগুলো সেই ভুলগুলো ইচ্ছাকৃত ভুল নয় তো? যে কটা আপনারা তুলে এনেছেন এগুলো মানে সেগুলোকে তদন্ত করে দেখতে হবে যে সেই ভুলগুলো কাকলি ঘোষ দস্তিদারের মতন কিনা। বিষয় হচ্ছে, ভুল হলে তাকে তো যেতেই হবে, ভোটও তো দিতে যেতে হবে। আর ভোট বাড়িতে নেওয়ার পদ্ধতিটা চালু করেছে এই সরকারই। হ্যাঁ, এসআইআরেও যারা একটা বয়সের পর হলে তাদের বাড়িতে গিয়ে যদি এইগুলো করে দেওয়া যেত বা করে দেওয়ার পদ্ধতি আছে কিনা সেটাও জানতে হবে। সম্ভবত আছে, বৃদ্ধদের বাড়িতে গিয়েও এ করার পদ্ধতি। যদি সেটা থাকে তাহলে সেটাকে অ্যাভেল করতে পারেন তারা একটা দরখাস্ত করলে বাড়িতে কমিশনের লোক যাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে নাটক, তৃণমূলের সবই নাটক। আপনারা তো বোঝেন, কি বোঝেন না বলুন? আপনারা সবই বোঝেন, আপনারা সবই জানেন কি হচ্ছে আর কি চলছে। আর এটাও জানেন ২৬-এ আর মুখ্যমন্ত্রী মমতা থাকবেন না। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।